গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমরা প্রত্যেকেই জীবনে পরিবর্তন আনতে চাই। নিজের ভুলগুলো শুধরে নতুন ভালো কিছু অভ্যেস কিন্তু প্রত্যেক দিনের রুটিনে অ্যাড করতে চাই। এর জন্য কিছু সময় চেষ্টা করে থাকি ঠিক কথা, কিন্তু অনেক সময় আবার ব্যর্থও হয়ে যায়। আর আমাদের এই মডার্ন ব্যস্ত লাইফস্টাইলে নতুন কিছু করার মতন সময় আর তার সাথে পরিস্থিতিও অনেক সময় থাকে না। তবে নিজের জীবনে ভালো কিছু পরিবর্তন আনতে মাইক্রো হ্যাবিটসগুলো যদি অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ ছোট ছোট পরিবর্তন দিয়ে যদি অভ্যেস তৈরি করা যায়, তাহলে কিন্তু পরিবর্তনগুলো আমরা করতে পারি। আর সেই ছোট ছোট অভ্যেসগুলো কিন্তু আমাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়। আজকে আমি 10টা হ্যাবিট বলবো, এর মধ্যে থেকে তোমরা কিন্তু 2টো কি 3টে অ্যাপ্লাই করতে পারো তোমাদের জীবনে, অথবা সবগুলোও করতে পারো। আর রোজই যে প্রত্যেকটা করতে হবে সেরকমটা নয়, এটা তোমাদের ওপর পুরোপুরি নির্ভর করছে যে তোমার কোনটা প্রয়োজন রয়েছে, কোন হ্যাবিটটা তোমার মধ্যে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, সেই কটা হ্যাবিট তোমরা করতে পারো। সেই বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো। সকালবেলায় একদম সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আজকে না ছোটো ছোটো বেগুন দিয়ে একদম গোটা গোটা বেগুনের, পুরভরা বেগুনের রেসিপি বানাবো। পরীর স্কুলের টিফিনে পাঠাবো, আর তার সাথে আমাদেরও সারাদিনের রান্না আর কি এটাই। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। প্রথমেই যেই হ্যাবিটটা বলবো, নাম্বার 1 মাইক্রো হ্যাবিট। সকালের শুরুটা কৃতজ্ঞতার সাথে শুরু করো। তুমি যে জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ, সেখান থেকে 3টে জিনিস তুমি লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ। প্রতিদিন সকালে 2 মিনিট সময় নিয়ে বসে যাও। তোমার জীবনে যেটা ভালো রয়েছে সেটা তুমি লেখো। তুমি যে বেঁচে রয়েছো, এটাই তো বড় কৃতজ্ঞ। তুমি কৃতজ্ঞ তুমি সুস্থ আছো, তুমি কৃতজ্ঞ তোমার পরিবার তোমার পাশে আছে, তুমি কৃতজ্ঞ তোমার মাথার ওপর ছাদ আছে, তুমি খেতে পড়তে পারছো। এইটুকুই যথেষ্ট একটা মানুষের ভালো থাকার জন্য, কি তাই না? আমরা হয়তো আমাদের ভালো থাকার জন্য অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি, কিন্তু এইটুকুই তো যথেষ্ট। একটা মানুষের মাথার ওপর ছাদ রয়েছে, খেতে পড়তে পাচ্ছি আমরা। যাই হোক, তুমি এর মধ্যে যে কোনো 3টে লিখতে পারো, অথবা একটাও লিখতে পারো। প্রতিদিন যে লিখতে হবে সেরকমটা নয়, মাঝে মাঝে লিখতে পারো। আর এই ছোটো ছোটো মাইক্রো হ্যাবিটগুলো কিন্তু তোমার সারাটা দিন পজিটিভিটিতে ভরিয়ে তুলবে তোমার জীবনটাকে। তুমি সকালবেলা যদি তুমি ভাবতে পারো যে আমার জীবনে ভালো কী রয়েছে, তাহলে দেখবে তোমার মনটা সারাদিন ভালো থাকবে। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবো যে আমার জীবনে খারাপটা কী রয়েছে, কী নেই আমার জীবনে, তাহলে তোমার সারাটা দিন কিন্তু হতাশায় ভরে যাবে। আর এখানে দেখো, পুরভরা বেগুনের জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছি। তোমরা দেখে নিয়েছো আমি কী কী মশলা দিয়েছি। বাদাম দিয়েছিলাম 1 মুঠো মতন, পিনাট বাদাম যেটা হয় সেটা। আর তার সাথে ছিল একটু তিল, ধনে, জিরে, কিছুটা গোলমরিচ আর কি, গোটা গোটা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তার সাথে 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি কিছুটা নারকেল। ব্যাস, এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। অল্প একটুখানি সামান্য জল দিয়ে না একটু পেস্ট করব। খুব বেশি একদম যেন পাতলা না হয়ে যায়। এটাকে এবার বেগুনের ভেতর পুর ভরে আজকে বেগুনের রেসিপিটা বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখন বলবো পরবর্তী সেকেন্ড মাইক্রো হ্যাবিট। দৈনিক উদ্দেশ্য সেট করো। প্রত্যেক দিন সকালে তোমার সারাটা দিন যতটা সম্ভব সেট করে নাও। সকালে কাজের যেমন একটা লিস্ট থাকাটা দরকার, তেমনই পরবর্তী কাজের ও পরবর্তী একটা প্ল্যান থাকাটাও কিন্তু জরুরি। সেটা তুমি রাত্রিবেলাও কিছুটা প্ল্যান করে রাখতে পারো, অথবা সকালে উঠে যদি হাতে টাইম থাকে, সকালবেলা তুমি সেই টাইমটা ধরে তুমি লিস্টটা বানিয়ে নাও। অনেক সময় কী হয়, মাঝে মাঝে আবার মাঝখানে পরিবর্তনও করতে হয়, আমাদের প্ল্যানের বাইরে গিয়েও কিছু এক্সট্রা কাজ এসে যায়, সেগুলো করতে হয়। তবে সেগুলো তো ডেলি হয় না। সারাটা দিনে নির্দিষ্ট একটা রুটিন করা থাকলে, একটা উদ্দেশ্য সেট করা থাকলে কিন্তু টাইমিংটাও সেট করে নেওয়াটা দরকার। আর এতে করে দ্রুত কাজগুলো সেরে নেওয়া যায়। আর যাব পরবর্তী 3 নম্বর মাইক্রো হ্যাবিটসে। মাঝে মাঝে না বলতে শেখো। যে কোনো কাজেই হতে পারে, তুমি না বলতে পারো না। অনেক সময় অনেকেই তোমাকে অনেক কিছু কাজ ধরিয়ে দেয় যেখানে তুমি না বলতে পারো না, কিন্তু কেউ তোমার থেকে কিছু চাইলো বা তোমাকে কোথাও যেতে বললো, অথবা তোমাকে দিয়ে কোনো কাজ করাতে পারে, সেরকম মানুষ তো আমাদের পাশে অনেক থাকে। অনেকেই চায় যে তোমাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবে, বা কোনো একটা কাজের বোঝা তোমাকে চাপিয়ে দিল, তুমি সেগুলো হয়তো অনেক সময় না বলতে পারো না। কিন্তু না বলতে শেখো। না বলতে পারাটা কিন্তু খুব প্রয়োজন। এখানে দেখেছো আমি মশলাটা করে নিয়েছি। সামান্য আদা, রসুন, পেঁয়াজ, তার সঙ্গে টমেটো সমস্তটাই দিয়েছি। আর যে এক্সট্রা মশলাটা করেছিলাম বাদামের, সেই পেস্টটাকেও দিয়ে দিয়েছি। সাথে এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু ভেজে নিয়েছিলাম।
আর এখানে না কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা ফোড়নে দিইনি, কারি পাতাটা পরে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এটা একটু সেদ্ধ করে নেবার পরে না একটু আর কি টক জল দিয়ে দেবো, তেঁতুল জল বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেবো, সাথে সামান্য একটুখানি গরম মশলা। ব্যাস, রান্না করতে করতে না আমি আবার এটাকে অফ করে দিয়ে আসলে ওই ডাস্টবিনের নোংরাগুলো ফেলতে গিয়েছিলাম, গাড়ি এসেছিলো সেগুলো ফেলতে গেছিলাম। আর এখানে যে আমাদের আশপাশে কিন্তু অনেক মানুষই থাকে যারা বেশিরভাগ সময় দেখবে তাদের কাজের দায়িত্বগুলো কিন্তু আমাদের ওপর চাপিয়ে দেয়। ধীরে ধীরে সেগুলো কিন্তু অভ্যাসে পরিণত করতে চায়, আর এটা বোঝায় যেন সেইগুলো তোমাদেরই কাজ ছিল। তাই না বলতে শেখাটা কিন্তু খুব অত্যন্ত জরুরি। তাতে তোমাকে মানুষ খারাপ ভাবলে ভাবুক, সেটাও কিন্তু ধীরে ধীরে ভুলে যাবে। তবে কারোর সাথে যদি খুব প্রয়োজন থাকে তখন কিন্তু না বলো না। হয়তো কারো ডাক্তারখানা যাবার আছে অথবা ওষুধ কিছু আনার আছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো এড়িয়ে যাবে না। তবে না বলাটারও প্রয়োজন রয়েছে। আমি একটা ছোট্ট পয়েন্ট বলি তোমাদের, আমার সাথে ঘটা কিছু ঘটনা। আমার পাশাপাশি আর কি প্রতিবেশী, ওনার সঙ্গে আমার অনেক দিনেরই পরিচয়। আমার মেয়ের সাথে একই স্কুলে পড়ে, যদিও একই ক্লাসে নয়, একটু ছোট। যাই হোক, ওনার সঙ্গে পরিচয় রয়েছে। উনি একদিন হঠাৎ করে ওনার বাচ্চাকে আমার বাড়িতে সকালবেলা দিয়ে গিয়ে বলল আমার মেয়েটাকে একটু স্কুলে দিয়ে আসবে আর ফেরার সময় একটু নিয়ে আসবে, আমি একটু ব্যস্ত থাকবো। আমি যথারীতি ঠিক আছে বাচ্চাটাকে স্কুলে দিয়ে এলাম, ফেরার সময় নিয়েও এলাম। তারপর বাচ্চাটা বলল যে আমার বাড়িতে এখন কেউ নেই, আমি তোমার বাড়িতে এখন বসবো আন্টি কিছুক্ষণ। যাই হোক, ঘন্টা দুয়েক মতন স্কুল থেকে ফেরার পরে বসেও ছিল। আমার মেয়েকে টিফিন দিয়েছি বানিয়ে, সেই বাচ্চাটাকেও আমি দিয়েছি। তারপরের দিনেও একই ঘটনা ঘটলো, বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে যে স্কুলে দিয়ে আসার জন্য। আর স্কুল থেকে ফেরার পথে বাচ্চাটা আমার কাছে 2 ঘন্টা মতন বসে রইলো, 2-3 ঘন্টা। তারপরে ওর মা এলে বাচ্চাটাকে আর কি নিয়ে গেল। যাই হোক, এইভাবে 3-4 দিন করার পরেও দেখছি বাচ্চাটাকে একাই পাঠিয়ে দিয়েছে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোর মা কোথায় গেছে, তখন বললো যে আমার মা একটা কাজে লেগেছে, কাজে যাচ্ছে। আচ্ছা, উনি ওনার দায়িত্বটা আমার ওপর চাপিয়ে দিয়ে যাচ্ছে। আমি 1 দিন করে দিলাম, 2 দিন করে দিলাম, কিন্তু প্রত্যেক দিন কারোর দায়িত্ব নেওয়াটা তো ঠিক নয়। আমাকে পাশে আরও একজন আমার প্রতিবেশী বললেন যে তুমি কেন দায়িত্ব নিচ্ছ, যখন কোনো অসুবিধা হবে তখন তোমার ওপরেই দায়টা এসে পড়বে যে তুমি ওনার বাচ্চাকে আনুনি, ঠিক মতন কেয়ার করোনি। আমি সেদিন থেকে ঠিক করলাম যে না, এবার আমাকে না বলতেই হবে। আমি যথারীতি ওনাকে ডাইরেক্ট বলে দিলাম যে আপনার বাচ্চা, আপনার দায়িত্ব, আমার কিন্তু সম্ভব নয়। যাই হোক, তাতে কিন্তু উনি রাগ করলেন, একটু মুখটা খারাপ করলেন, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তাতেও কিন্তু যেটা দরকার ছিল সেটা আবার করার প্রয়োজন ছিল। আমি যদি এটাকে অভ্যেসে পরিণত করে ফেলি, উনিও ভাববেন যে আমার দায়িত্বটা ওনাকে চাপিয়ে দিই বা পরিণীতার মায়ের কাছে চাপিয়ে দিয়ে চলে যাই। যাই হোক, সেই ক্ষেত্রে বলবো যে অনেক সময় না করারও প্রয়োজন রয়েছে। আমি ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পাশাপাশি প্রতিবেশী আর কি এই কাজটা করছিলেন। উনি কাজে লেগে পড়েছেন, ওনার দায়িত্ব সেটা ওনার বাচ্চাকে স্কুলে দিয়ে আসার, কিন্তু ওনার দায়িত্বটা কী করছিলেন আমার ওপর চাপিয়ে দিচ্ছিলেন। এদিকে আমি দেখো ঘরটা ক্লিন করে নিচ্ছি একটু একটু করে, ড্রয়ারটাকেও গুছিয়ে নিলাম, একটু অগোছালো হয়ে গিয়েছিল। বাড়িতে বাচ্চা থাকলে এগুলো হতেই থাকে। যেমনটা রেখেছি তেমনটাই যে একদম টিপটপ থাকবে সমস্তটা, সেটা আশা করাটাই ভুল। সেই জন্য এগুলো একটু গুছিয়ে নিলাম, অগোছালো হয়ে গিয়েছিলো বলে। এখন বলবো পরবর্তী 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর মাইক্রো হ্যাবিটস। 1 মিনিট এক্সারসাইজ। ঘুম থেকে উঠে 1 মিনিট এক্সারসাইজ করো। বেশি সময় বা অনেকটা সময় হাতে থাকে না, বা তুমি হয়তো এটা ভাবতে পারো আমি তো বিকালে করি বা একটু বেলার দিকে করে থাকি, আমি নিজেও যেটা করি। তবে যখনই করো না কেন তাতে পরিবর্তনের দরকার নেই, সেই টাইমে তুমি করতে থাকো। তবে ঘুম থেকে উঠে কিন্তু 1 মিনিট এক্সারসাইজের হ্যাবিটটা করার প্রয়োজন রয়েছে। ঘুম থেকে উঠে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো রাখার জন্য 1 মিনিট এক্সারসাইজটা যদি করতে পারো তাহলে দেখবে খুব ভালো উপকৃত হবে। আর এখন চলে যাব পরবর্তী 6 নম্বর পয়েন্টে। নতুন কিছু শেখার জন্য 10 মিনিট সময় দাও। নতুন কিছু শেখার জন্য সময়টা দিতে পারাটা কিন্তু অত্যন্ত ভালো একটা হ্যাবিট। আমরা সারাদিনে আমাদের কাজ ছাড়া বেশ কিছু সময় কিন্তু নষ্ট করে থাকি, হয়তো গল্প করে, হয়তো বা দেখা যায় যে মোবাইলেতে সময়টা নষ্ট করে থাকি। সব কিছুরই দরকার রয়েছে জীবনে, গল্প করারও প্রয়োজন রয়েছে, সেগুলো আমি বারণ করছি না। তবে 10 মিনিট কিন্তু সময় দাও তোমার জীবনে নতুন কিছু শেখার জন্য, আর এই নতুন পরিবর্তনটা কিন্তু তোমার জীবনে অনেকটা পরিবর্তন আনবে। 10 মিনিট সময় নিয়ে বই পড়তে পারো, অথবা মোবাইলেতেই কিনো ভালো কিছু দেখতে পারো যেটা তোমার শেখার বিষয়। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে পরীকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম দুপুরবেলা। দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। আজ তো সকালেই রান্না করে নিয়েছিলাম, দেখেছো তোমরা। জিরা রাইস আর বেগুনটা যেটা বানিয়েছিলাম ওটাই দুপুরে একদম লাঞ্চে খেয়েছি। ওই দেখ
বাড়ির পাশে পুরো একদম হচ্ছে, একদম পুরো আওয়াজে আওয়াজ। দেখ মেশিনটা এখন চলছে। বাড়ির পাশেই কলের জন্য আর কি বোরেল তৈরি হচ্ছে, আর প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। এই মেশিনগুলো প্রচুর সাউন্ড হয়, আর 3 দিন ধরে আর কি চলছে এটা। যাই হোক, 3 দিন ধরে জানলা দরজা বন্ধ করে ঘরের ভিতরে রয়েছি। আর কত বালি বেরিয়েছে দেখেছো, খালি মাটি খুঁড়ে। এখানে তো মাটি বেরোয় না, এখানেতে আর কি পাথর, যেহেতু পাথরের টুকরোগুলো বেরিয়েছে ভেঙে আর কি একদম পুরো ধুলো হয়ে বেরিয়েছে, সমস্তটাই পাথর গুঁড়ো বেরিয়েছে। আর এখানে কল করতে গেলে খরচাও অনেক, সেই জন্যই হয়তো ওনারা বাড়ি করার আগে কলটা করে নিতে পারিনি, বাড়ি করার এত বছর পরে আর কি কলটা বানাচ্ছিলেন। যাই হোক, একদম জানলা দরজা না বন্ধ করে ঘরের ভিতরে বসেছিলাম, প্রচুর পরিমাণে বিকট একদম শব্দ হচ্ছে। আর যাই হোক, যেটা তুমি নতুনত্ব শিখতে পারবে, তোমার জ্ঞান বাড়াতে পারবে, সেটা তোমারই কিন্তু কোনো না কোনো সময় কাজে লাগবে। এখন চলে যাব পরবর্তী মাইক্রো হ্যাবিটস নাম্বার 6। প্রকৃতির সাথে সময় কাটাতে পারো। সকালে হোক অথবা বিকালে, যে কোনো একটা সময় 10-15 মিনিট সময় দাও। রাস্তাতে যদি বেরোতে না পারো বা বাইরে বেরোবার যদি সুযোগ না থাকে, তাহলে ছাদে বা ব্যালকনিতে বসে থাকতে পারো, বা একটু হাঁটাচলা করে নিতে পারো। এতে কিন্তু তোমার মানসিক স্ট্রেস কমবে আর মেজাজও ভালো থাকবে। এখন বলবো 7 নাম্বার পয়েন্ট, জিনিসপত্রের ওপর ইনভেস্ট না করে অভিজ্ঞতার ওপরে ইনভেস্ট করো। আমাদের অনেকেরই অভ্যেস রয়েছে অযথা অনেক জিনিস কিনে জমিয়ে রাখার, ঘর ভর্তি আসবাবপত্র থেকে শুরু করে আলমারি ভর্তি জামা কাপড়, যেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু ইউজই করা হয় না। তাই যতটা প্রয়োজন আছে ততটুকু কিনে বাকিটা কিন্তু ইনভেস্ট করা বন্ধ করো। আর সেই ইনভেস্টমেন্টটা তুমি কিন্তু অন্য জায়গায় কাজে লাগাতে পারো। তুমি কোথাও ঘুরতে যেতে পারো, কোনো মিউজিয়ামে হোক, কোনো ভালো জায়গায় হোক, কোনো একটা প্রকৃতির মাঝখানে, যেখানে তুমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। অথবা যদি তোমার বই পড়ার শখ থাকে, তাহলে বলবো বইয়ের ওপর ইনভেস্ট করতে পারো। তোমার পছন্দের বইয়ের লিস্ট কিন্তু তুমি বাড়াতে পারো। এখন রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নায়। রাতের রান্নায় দেখো আজকে কুমড়োর তরকারি বানাবো। আর পরবর্তী 8 নম্বর পয়েন্ট যেটা বলবো, সেটা হলো রিঅর্গানাইজ ইওর হোম। ঘরের ভিতর ছোট ছোট পরিবর্তন করো, তাহলে দেখবে মনের ভিতরেও কিন্তু অনেকটা পরিবর্তন আর ভালো লাগা তৈরি হবে। ঘরের আসবাবপত্রের জায়গা যদি সম্ভব হয়, তাহলে একটু পরিবর্তন করে নিতে পারো। একই জিনিস দেখতে দেখতে অনেক সময় না একঘেয়ে হয়ে যায়। তাই যদি পসিবল হয় তো বিছানাটাকে একটু চেঞ্জ করে দাও জায়গাটা, অথবা যে জায়গায় সোফাটা রয়েছে সোফার জায়গাটা একটু পরিবর্তন করে দাও, অথবা ঘরের ডাইনিং টেবিলটা এদিক থেকে ওদিকে করে দাও। দেখবে একটু ছোটো ছোটো পরিবর্তন কিন্তু মনটাকে অনেকটা ভালো করে দেবে। পরি স্কুল থেকে একটা সার্টিফিকেট পেয়েছে, সেটাই আমাকে গুছিয়ে রাখতে বললো, একটা একটা করে কালেক্ট করছে। আর এখন বলবো পরবর্তী 9 নাম্বার পয়েন্ট, আগের দিন রাতে পরের দিনের সকালের জামাকাপড় গুছিয়ে রাখো। আগের দিন রাতে যেমন আমরা কি করি, প্রত্যেকেই একটু বাসন ধুয়ে একটু সংসারের কাজগুলো এগিয়ে রাখি, তেমন আবার পরের দিনে সকালে উঠে তুমি কোন জামাটা পরবে সেটা যদি একটু গুছিয়ে রাখতে পারো, রেডি করে রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয়। অথবা কোথাও কাজে যাওয়ার থাকে, অথবা তুমি গৃহিণী যদি হও, তাহলে বলবো সকালবেলা উঠেই তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়ো করে রান্নাঘরে যাবার আগে নিজেকে জামা কাপড় চেঞ্জ করতে, ফিটফাট হতে একটু সময় লেগে যায়, আর কোনটা পরবে এটাও ডিসাইড করতে একটু সময় লেগে যায়। তাই রাতের বেলায় যদি ঠিক করে রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয়। যেমন আমরা তো পরবর্তী 10 নাম্বার মাইক্রো হ্যাবিট যেটা বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা হ্যাবিট, আর প্রত্যেকের মধ্যেই এই হ্যাবিটটা থাকাটা খুব প্রয়োজন। মানি ম্যানেজমেন্ট হ্যাবিট। আসলে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই হ্যাবিটটা থাকাটা খুব প্রয়োজন। আর সেই কথাতেই আছে না যে আয় বুঝে ব্যয় করা, যদিও মধ্যবিত্ত পরিবারের মহিলারা সবাই প্রত্যেকেই মেনটেন করে চলে, তবুও এই অভ্যেসটা থাকাটা কিন্তু খুবই প্রয়োজন। পরবর্তী আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, ছোট ছোট কাজ ফেলে না রেখে সাথে সাথে করে নাও, অথবা নোট করে রাখো। ছোট ছোট কাজ কি হয়, অনেক সময় মনে থাকে না, পরে করব এইটা ভেবে আর করতেই ভুলে যাই। অনেক সময় কি হয়, ছোট কিছু সেলাই করার থাকে, অথবা কোনো কিছু ডকুমেন্টস খুঁজে রাখার থাকে, এই সমস্ত কাজগুলো মনে থাকে না, অথবা কাউকে ফোন করার থাকে, মনেই থাকে না। তাই যদি নোট ডাউন করে রাখা যায়, আর দিনের একটা সময় বসে যদি সেইটা খুলে একটু দেখা যায় আজকে কি কি কাজ করা বাকি রয়ে গেছে, তখন কিন্তু সেই সমস্ত কাজগুলো করে নেওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত জানাতে ভুলো না। যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট ব্লগেতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।